ক্যামেরা দিয়ে আগুন নেভাতে দেখেছেন কখনো? বনানীতে বৃহস্পতিবার ২৮ মার্চ দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯-এ। হতাহত সংখ্যা ৭০ ছাড়িয়েছে। সারাদিন অসুস্থ শরীরে সামাজিক মাধ্যমে ও টিভিতে যেটা দেখে রাগান্বিত হয়েছি তা হচ্ছে আমার দেশের সেনা, নৌ বিমান বাহিনী সহ ফায়ার সার্ভিসের কর্মীদের ঢুকতে অসুবিধা তৈরি করা উৎসুক জনতাকে দেখে। আচ্ছা, বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা ক্যামেরার সংখ্যা মনে হলো কয়েক হাজারের মতো। যদি কয়েক হাজার মানুষ আশপাশের মসজিদ থেকে পানি সরবরাহ করে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপে পাঠানো সেনা, নৌ বিমান বাহিনী সহ ফায়ার সার্ভিসকে সহায়তা করতেন, হতাহতের সংখ্যা অর্ধেকের বেশি নামাতে সম্ভব হতো। উৎসুক জনগাতে আমার প্রশ্ন, ক্যামেরা দিয়ে আগুন নিভাতে দেখেছেন কখনো? একজন গণমাধ্যমের কর্মী হিসেবে তাজনিন ফ্যাশনের ঘটনায় আমি নিজেও লড়েছি জীবন রক্ষা করতে, উদ্ধারের সহায়তা দিয়েছি ফায়ার সার্ভিসের পুরো টিমকে। আজ বনানীতে ঘটনার সাধারণ উৎসুক জনতা সব বাহিনীকে উদ্ধার কাজে সহায়তার চেয়ে তাদের ঘটনাস্থলে ঢুকতেই বিড়ম্বনায় ফেলেছে। বাসায় হয়তো ফিরেছেন বীর হিসেবে গড়ে দেখাচ্ছেন, এরই মধ্যে ক্যামেরার ছবি তুলে, সেলফি তুলে কিংবা ফেসবুক লাইভ করে কিছু একটা করেছেন। সত্যিই টিভি খুলে দেখুন, আজ বনানীর ভয়াবহ আগুনে আপনি লাশের সংখ্যা, হতাহতের সংখ্যা বাড়িয়েছেন। এমন বিপর্যয় পরিস্থিতিতে সবার দরকার রাষ্ট্রের সকল বাহিনীকে উদ্ধার কাজে ঘটনাস্থলে প্রবেশ করতে দেওয়ার, অথচ আমরা করছি তার বিপরীত। আচ্ছা, আগামীকাল আরেকটি ভয়াবহ আগুনে যদি আপনি থাকেন, ভবনের ভেতর আর উপর থেকে তাকিয়ে দেখেন রাস্তায় হাজার হাজার মানুষ, অথচ উদ্ধারের কেউ নাই। দেখছেন হাজার ক্যামেরা, অথচ উদ্ধারের জন্য আসা সব বাহিনীর গাড়ি আটকে আছে। কেমন লাগবে দেখতে? মানুষ আল্লাহর সেরা। দুনিয়াতে প্রশ্ন রেখে আমার মতামত শেষ করলাম। জানা গেছে আগুন লাগার পর ওই বহুতল ভবনের বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন অনেকজনে। তাদেরকে উদ্ধার করে ওই এলাকার আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ভবনে আরও বহু মানুষ আটকা পড়েছেন। এরই মধ্যে আর টাওয়ারে লাগা ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল। ওই ভবনে আটকে পড়া একজন নারীকে ফেসবুক লাইভে এসে আর্তনাদ করতে দেখা যায়, সিঁড়ি না পাঠালে মারা যাব, দ্রুত সিঁড়ি পাঠান, আমার নিঃশ্বাস নিতে পারছি না। ফেসবুক লাইভে এসে কথাগুলো বলেছিলেন এক আটক পড়া নারী। তিনি বলেছিলেন, আমরা অনেকক্ষণ ধরে আটকা আছি, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, আমাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করুন। এদিকে নিচে হাজার হাজার উৎসুক জনতা আগুন দেখছে। হ্যাঁ, কোনো কারণ ছাড়াই তারা স্রেফ আগুন দেখতেই ভিড় করেছেন FR টাওয়ারের নিচে, আর মোবাইলে ছবি তুলছেন। দমকলের গাড়ি, অ্যাম্বুলেন্স, পানির গাড়ি কোনোটাই যেতে পারছেন না মানুষের ভিড়ে। এমন অশালীন ঘটনার সমালোচনা করছেন সচেতন মানুষরা। বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এমন ঘটনার তীব্র সমালোচনা করেছেন। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, নিমতলী রানা প্লাজা চকবাজারের পর আরও একটি বড় দুর্ঘটনা। বনানীর FR বিল্ডিংয়ের নিচে জনতার ভিড়ে ফায়ার সার্ভিস ইউনিট যেতে পারছে না ঠিকঠাক সময় মতো জায়গায়, দূর থেকে পানি দিতে হয়েছে তাদের। একদিকে আগুনে গ্লাস ভেঙে পড়ছে, ভেতরে মানুষগুলো বাঁচার আকুতি করে যাচ্ছেন, কেউ কেউ লাফ দেওয়ার চেষ্টা করছেন 9 বা 10 কিংবা 11 তলা থেকে, আর অপরদিকে সবাই মোবাইল নিয়ে রেডি, কে কার থেকে ভালো অ্যাঙ্গেলে ফুটেজ নিতে পারে সেই প্রতিযোগিতায়। যেখানে সবাই পানি নিয়ে সাহায্য করার কথা, তারা সবাই দাঁড়িয়ে ভিডিও করছেন। দায়িত্বটা কি শুধু প্রশাসন বা দায়িত্বরত বাহিনীদের? আমরা নাগরিক হিসেবে আমাদের মানবতা কি হারিয়ে যাচ্ছে দিন দিন? তবে যারা ইমার্জেন্সি ল্যান তৈরি করে সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের সাধুবাদ জানাতে বলেননি মিরাজ। একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন, কেউ যেন বাজেভাবে কথা না বলেন। তিনি বলেন, এবার হতে শিক্ষা নেই, সামনে যেন নাগরিক হিসেবে মানবতার হাত প্রসারিত হয়। নিহতদের আত্মার মাগফিরাতের কামনা করছি, সাথে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। এই মন্তব্য করে আজকের ভিডিও আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।